হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছো। আবার অনেক দিন পরে আবার বড় ভিডিও দিচ্ছি। তো সন্ধ্যাবেলা থেকে ভিডিওটি শুরু করলাম। এখন বাজে সন্ধ্যা 7টা। আর দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি রাস্তায় বেরিয়ে। তো বাড়ি থেকে ভিডিও করা হয়নি, হঠাৎ করে বেরিয়ে চলে এলাম। আর জায়গাটা অনেকেই যারা এই জায়গাতে এসেছে চিনতে পারবে, কারণ এটা হচ্ছে মেছাদা। তো মেছাদা যারা থাকো তারা অবশ্যই কমেন্টে জানাবে, যদি মেছাদা বাড়ি হয়ে থাকে তোমরা প্লিজ কমেন্টে জানাবে যে আমাদের বাড়ি মেছাদাতে। তো আমরা এসেছি মেজদি ভাইয়ের বোনের বাড়িতে। মেজদি ভাইয়ের বাপের বাড়ি হচ্ছে দেউলিয়া, আর মেজদি ভাইয়ের বোনের বাড়ি হচ্ছে কলাঘাট। আর এখন আমরা মেছেদায় নেমে কলাঘাটে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কালকে রাতের এসেছিলাম, তোমাদের একটু শেয়ার করেছিলাম মেছাদা স্টেশনে নেমে। তারপরে এই যে মেজদি ভাইয়ের বোনের বাড়িতে এসেছি, যে মেজদি ভাইয়ের মা বাবা এসছে। তো আমরা যাব এক জায়গায়, তো তোমরা সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে। আর পাপা খুব সুন্দর করে সেজে নিয়েছে। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তার জন্য জানতে হলে পুরো ভিডিওটি তোমাদের ওয়াচ করতে হবে। স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কোথায় গেলাম। আমিও কিন্তু হালকা একটু সাজুগুজু করে নিয়েছি, তো বলতে মুখে কোনো মেকআপ করিনি। তো হালকা একটা শাড়ি নিয়েছি, এটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এই শাড়িটা এই ফার্স্ট টাইম আমি এই শাড়িটা পরলাম, আর এত পরে এত শান্তি লাগছে গরমের মধ্যে, কি বলবো বন্ধুরা। আমি ভেবেছিলাম হয়তো গরমের সময় অসুবিধা করবে, কিন্তু খুব আরামে কিন্তু গিয়েছি। পরে ভয় দিয়েছি, তো তার জন্য আমি বললাম। তো সারা দিনটা কিন্তু শাড়িটা পরে কাটিয়েছি, খুব সুন্দর লাগছে। তো ভেবেছিলাম হয়তো কষ্ট হবে এই শাড়ি পরে, কিন্তু নয় বন্ধুরা, খুব ভালো শাড়ি। অনেক কিন্তু বন্ধু নিয়েছে দেখেছি অনলাইন থেকে, তার জন্য দেখে আমি নিলাম। সবাই দেখো এখন টোটো করে যাচ্ছি স্টেশনে, কারণ ট্রেনে করে যাব। তো আমরা একটা টোটোর প্রথমে যাচ্ছি, পেছনে কিন্তু টোটো রয়েছে, মোটর বাইক রয়েছে। সবাই কম বেশি আগু পিছু করে আসছি, কারণ আমরা অনেক দূর যাব, দক্ষিণ চব্বিশ পরগনায় যাচ্ছি। তো দক্ষিণ চব্বিশ পরগনা কেন যাচ্ছি সেটা তোমরা অবশ্যই জানতে পারবে, এখন বলছি না। আর সকালের পরিবেশটা এত সুন্দর লাগছে। ওই যে দেখো কলাঘাটের স্টেশন, মানে ব্রিজ। তো ব্রিজের নিচে আমরা রয়েছি। এই যে একটা ট্রেন যাচ্ছে। এতক্ষণে যারা কলাঘাটে মেছাদাতে বাড়ি তারা নিশ্চয়ই বুঝে গেছো আমি কোন জায়গায় রয়েছি এখন। তো এখন চলে এলাম কলাঘাট স্টেশনে। তো ব্রিজের নিচে ছিলাম, তোমাদের ভিডিও করে দেখেছিলাম। এখন আমরা উপরে চলে এসেছি ট্রেন ধরার জন্য। ট্রেনটা কিন্তু একটা বেরিয়ে গেছে আমাদের ছাড়ার আগে। তারপরে আমাদের ট্রেনটা আসতে আমরা কিন্তু ট্রেনে করে চলে এসেছি অনেক দূর, বাউরিয়া। তোমাদের স্টেশনের নামটা আগে কিন্তু দেখিয়ে দিয়েছি। আর ট্রেনে ওঠার সময় তোমাদের দেখানো হয়নি, এত তাড়াহুড়োর মধ্যে ট্রেনে উঠেছি। তো আর ভিডিও ক্লিপ নিতে মনে নেই। তো যাই হোক, আমরা বাউরিয়া থেকে আবার টোটোতে করে আমরা চলে এলাম এই যে একটা লঞ্চ ঘাটে। তো এই লঞ্চ পেরিয়ে যাব বজবজ, তো ওই পারে যাব। তো এই যে দেখো লঞ্চটা, আমরা এটাতে যাব ভেবেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমাদের যেতে যেতে দেখো লঞ্চটা ছেড়ে দিয়েছে। আমরা খুব তাড়াহুড়ো করে দৌড়ে এসেছিলাম যাতে এই লঞ্চটা যেতে পারি, তাহলে আমরা তাড়াতাড়ির মধ্যে সেখানে পৌঁছাতে পারবো। কিন্তু দুঃখের সঙ্গে এত কি বলবো, কষ্ট লাগছে যে আমরা এলাম আর ছেড়ে দিল। তো কিছু করার নেই, আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো বেশি টাইম যাবে না, হয়তো 15-20 মিনিট বসতে হবে। তো কোনো ব্যাপার নয়, কারণ এই জায়গাটা বসতে কিন্তু খারাপ লাগে না, খুবই ভালো লাগছে আর খুব আনন্দ লাগছে। এই জায়গাটা সারাদিন বসে থাকতে চাইলেও বসে থাকতে পারা যাবে, কারণ এত সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে কিন্তু। তো সবাই মিলে একটু এখানে বসবো যতক্ষণ না পরের লঞ্চটা আসছে। তো এই এতক্ষণে আবার তোমাদের একটু আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর এক এক করে সবাই আসছে, তো অনেক জন মিলে যাচ্ছি। এই যে দেখো মাসিমা, মেসোমশাই, মেজদি ভাইয়ের বোনের বর, তার মেয়েরা, আমাদের পাপা রয়েছে, বাবু রয়েছে, মেজদি ভাই রয়েছে, সোনিয়া রয়েছে। এই যে দেখো মেজদি ভাইয়ের বোনের মেয়ে। তো আর ছোট্ট একটা কিউট বাবু সোনাও যাচ্ছে। তো মেনলি যাচ্ছি ওই বাবু সোনার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা। আর গেলেই দেখতে পাবে এই যে দেখো আমাদের লঞ্চ চলে এসছে। তো এবার আমরা এই লঞ্চে উঠবো। তো এখন যাত্রী নামছে, তার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছে, কারণ এই নদীর মধ্যে তাড়াহুড়ো করে ওঠাটা কিন্তু উচিত নয়, এভাবে অ্যাক্সিডেন্ট হয়। তো আমরা এই জন্য দাঁড়িয়ে রয়েছি, খালি হলে তারপরে আমরা নামবো। তো দেখো এক এক করে যাত্রীরা নেমে যাচ্ছে, তারপরে আমরা কিন্তু উঠে যাব। আর এত আনন্দ হচ্ছে কি বলবো, অনেক বছর আগে, 7-8 বছর আগে আমি লঞ্চে করে হাওড়া থেকে ওপারে গিয়েছিলাম। তারপরে এই 7-8 বছর পর এই আবার যাচ্ছি। আর একেবারে লঞ্চটা ফাঁকা, দেখতেই পাচ্ছ, পুরো যাত্রী একেবারে নেমে পুরো লঞ্চটা খালি করে দিয়েছে। তারপরে এপারে যাত্রী আবার বসে ভরে গেছে, এত সুন্দর। আর আমি নদীর দিক করেও একটু সিটে বসেছি, দেখে দেখে যাব বলে। আর ওই দিকে মেজদি ভাইরা বসেছে আর আমি এই সাইডটা বসেছি, এত সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা।
মানে কি মানে হঠাৎ করেই যে আসলে এতটা আনন্দ হয়, হঠাৎ করেই আমরা ঠিক করলাম আসবো, আর তার জন্য বেশি মনে হয় আনন্দটা হচ্ছে। আগে থেকে ঠিক করলে হয়তো অতটা আনন্দ হতো না। আর তোমাদের দাদাভাইকে ডেকেছিলাম আসার জন্য, তোমাদের দাদাভাই দোকানে রয়েছে, তো সব জায়গাতে হঠাৎ করে তো আর যাওয়া যায় না দোকান ছেড়ে, তার জন্য তোমাদের দাদাভাই এলো না। সেই মজা হচ্ছে বন্ধুরা, সেই মজা হচ্ছে, তো খুবই ভালো লাগছে। তো চলো এবার কোথায় যাচ্ছি তোমাদের বলে দিই। আমাদের গন্তব্যস্থান দক্ষিণ 24 পরগনা বড় কাচারির মন্দির। এই যে বাবা বড় কাচারির মন্দির, এই ফার্স্ট টাইম আমি কিন্তু বাবার কাছে এলাম, আর দেখে এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা। আমার মেজদি ভাইয়ের বোন আগে এসেছিল, এখানে মানত করে গিয়েছিল, তার আগে মেয়ে ছিল, দুজন মেয়ে ছিল। তারপরে এখান থেকে ছোট্ট গোপাল সোনাকে নিয়ে গিয়েছিল, সেই ছোট গোপাল সোনাকে নিয়ে গিয়ে সেবা করেছিল 1 বছর ধরে। তারপরে আবার প্রেগনেন্ট হয়, তারপরে ছোট্ট গোপাল আমার মেজদি ভাইয়ের বোনের কোলে আসে, সেই জন্য তার মানসিক ছিল তাকে কোলে করে নিয়ে পুজো দিতে আসবে, তার জন্য আমাদের ডেকেছিল। তাই আমরা সবাই চলে এলাম বাবা বড় কাচারির কাছে। আর বাবা বড় কাচারি যদি না চাইতো আমরা কিন্তু কোনো দিনই আসতে পারতাম না। আমি কোনো দিনই এই মন্দিরের কথা আমি আগে শুনিনি, এই ফার্স্ট টাইম শুনেছি। আর এত জাগ্রত মন্দির, বহু বছর আগের মন্দির, 500,000 বছর আগের মন্দির। আর যাদের একবারে মানে সন্তান হয় না, তো তারা এসে মন্দিরে মানত করলে নাকি সন্তান হয়। তো জানি না ভগবান কার কপালে কি রেখেছে, তবুও আমি শুনে এলাম। বাবা আমার কপালে কি রেখেছে আমি জানি না, খুব কষ্ট দুঃখ নিয়ে বাবার কাছে এসেছি। বাবা আমার মনের আশা পূর্ণ করবে নাকি জানি না, সবই বাবার লীলা, বাবার করুণা। বাবা চাইলে পারবে, আবার বাবা না চাইলে কিছুই হবে না। তো যাই হোক, বাবার কাছে এসেছি আর সবাই মিলে পুজো দিচ্ছে, খুবই ভালো লাগছে। তো বন্ধুরা তোমরা একটু দেখো, আর এই যে দেখো যারা যারা মানত করেছে, এই যে দেখো একটা চিঠির মধ্যে লিখে এখানে ঝুলে দিয়েছে, খুব সুন্দর, মানে ভালো লাগছে দেখে। তো চলো তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর সবাই ছোট্ট গোপাল, যাদের গোপাল হয়েছে ছোট্ট গোপাল দিয়ে পুজো দিচ্ছে, আর যাদের মেয়ে হয়েছে তারা মা লক্ষ্মী দিয়ে বা সখী দিয়ে পুজো দিয়ে যাচ্ছে। খুব মানে ভালো লাগলো এই সিস্টেমটা, কিন্তু আমি এই বাবার মন্দিরেই প্রথম দেখলাম। আর এই যে দেখো আমাদের বাবু সোনার যে মানত করেছিল, এই যে ছোট্ট গোপাল নিয়ে যাচ্ছি আমরা পুজো দিতে। এই যে দেখো সেই গোপাল সোনা, মেজদি ভাইয়ের বোনের ছেলে। এই গোপাল বাবা এখানে মানত করার পর হয়েছে, তার মায়ের কোল আলো করে এসছে, তার জন্য তার মা বাবা এই যে দেখো দণ্ডি খাটছে। এই যে তার মা চলে গেল, ওই পেছনে তার বাবা আসছে, খুবই মনের আনন্দ আশা নিয়ে বাবার কাছে দণ্ডি খাটছে, এত গরমের মধ্যে, এত কষ্টের মধ্যে। কারণ তাদের মনের আশা বাবা পূরণ করেছে। কারণ বাবা যদি মনের আশা পূরণ করে, যত কষ্ট হোক না কেন কোনো কষ্ট মনে হয় না, তাই না? তো এবার এই যে দেখো তার মার পেছনে একটু দিয়ে দিচ্ছে। তো এইভাবে করে সবাই করছে দেখছি, তার জন্য আমরাও করলাম। মেজদি ভাই করলো, তার মায়ের পেছনে একটু দিয়ে দিল। তো তার বাবা এই যে পেছনে দণ্ডি খাটছে। তো কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর কারা কারা এই বাবার বড় কাচারির মন্দির সম্বন্ধে জানো অবশ্যই আমার কমেন্টে এসে জানাবে, কারণ আমি সেরকম একটা কিছুই জানি না। যতটুকুনি আমি জানি ততটুকুনি তোমাদের বললাম, যে যারা নিঃসন্তান তার কোল আলো করে কিন্তু এখানে মানত করে গেলে সন্তান আসে। তো সেটা তোমরা এসে মানত করে গেলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে কতটা মানে কতটা সঠিক আর কতটা মিথ্যা। তোমরা নিচে এই যে দেখো যাদের গোপাল হয়েছে, এই যে দেখো কত বড় গোপাল নিয়ে এসে পুজো দিচ্ছে। সত্যি বাবা কি না পারে, বাবা চাইলে সবার কোল আলো করে গোপাল দিতে পারে। সত্যি খুব ভালো লাগলো, এই প্রথম আমি মন্দিরে আসলাম। বাবা যদি চায় আমি আবার আসবো, বাবা যাতে আমার মনের আশা পূরণ করে। তাই বাবাকে বলছি যে বাবা তুমি যদি চাও আবার আমি আসবো। আর দেখো সবাই বাজনা বাজিয়ে নিয়ে যাচ্ছে।